ভারী বৃষ্টি ও গঙ্গায় বান, এই দুয়ের কোপে ভাসছে শহর কলকাতা। এই পরিস্থিতিতে মানুষকে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আমি তাঁকেই জিজ্ঞেস করব। আমার সঙ্গে ফোনে রয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি, এই পরিস্থিতিতে আপনার কি বার্তা? আমি কলকাতা কর্পোরেশনের মেয়র সেক্রেটারি এবং পুলিশের সাথে কন্টিনিউয়াস কন্টাক্টে আছি। এক নম্বর হচ্ছে যে গঙ্গা আমাদের আগেই ভরপুর ছিল। আমি বারবার মিটিংয়ে দাঁড়িয়ে বলেছি ফরাক্কার ড্রেজিং হয় না, ফলে বিহার ইউপিতেও প্রচন্ড বৃষ্টি হয়েছে, যেখানে উত্তরাখণ্ড, মুম্বাই, দিল্লি সব বেঁচে গেছে। এবারে বৃষ্টিটা একটু অস্বাভাবিক হচ্ছে এবং অনেক আগে থেকেই শুরু হয়েছে। আর আমি তো 2-3 দিন ধরে সতর্ক করছি। এবং গতকালও যে বৃষ্টি হয়েছে, আজকে যে বৃষ্টি হয়েছে অতুলনীয়, মানে এরকম বৃষ্টি আমরা কখনো দেখিনি। ফলে পুরো কলকাতা শহরের প্যান্ডেলগুলো আমার সবচেয়ে খারাপ লাগছে, প্যান্ডেলের জন্য এবং যে মানুষগুলো ক্রাউড বাসে মারা গেছেন তাদের জন্য, তাদের পরিবারগুলোর জন্য। আমি একটা বলেছি যেটা গভর্নমেন্টকে, যে ইমিডিয়েট স্কুল ছুটি আজ থেকে পড়বে, স্কুলে বাচ্চাদের এখন আসতে হবে না, স্কুল কলেজে বাস থেকে ছুটি দিয়ে দেবে। এবং আশা করি এডুকেশন মিনিস্টার আমার কথা শুনতে পাচ্ছেন এবং দিয়ে দেবেন, সেটা আমি বলেছি। আর 2 হচ্ছে অফিস যাত্রীদের চিন্তা করার কোনো কারণ নেই। আজকে দরকার হলে অফিসে আসতে হবে না। আজকে কালকে যদি আপনারা দেখেন কালকেও জল না কমছে, তাহলে আজ কালকের দিন আপনাদের ছুটিটা কাউন্ট করা হবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। দিদি, আপনিও পেয়েছেন এই খবর। এই প্রসঙ্গে স্বজনহারা পরিবারগুলিকে আপনি কি বার্তা দেবেন? এছাড়া এই যে পরিস্থিতি, সেক্ষেত্রে সিএসসির ভূমিকা কি যথাযোগ্য ছিল বলে মনে করেন আপনি? সিএসসি আমি দেখছি কলকাতায় বারবার করে ওদের বলি যে ওয়্যারগুলো ঠিক করতে। আমি জানি না, ইলেকট্রিকিউশনে আমি শুনছি 7-8 জন মারা গেছে এবং আমার খুব খারাপ লাগছে এই পরিবারগুলোকে সিএসসিকেও সাহায্য করতে হবে, তাদের একটা করে চাকরি দিতে হবে। আমি পরিষ্কার বলে দিচ্ছি। এবং আমিও গভর্নমেন্টের পক্ষ থেকে পুজোর সময় আমারও যা করার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও করব। কিন্তু একটা মানুষ মারা গেলে তো আর বিকল্প হয় না। আমি নিজে খুব, আমার বাড়ির সামনে তো জল, আমাদেরও অনেক বাড়ির জল ডুবে গেছে। সিএসসি দেখার দায়িত্ব নয় যে আমি এখানে বিজনেস করব, এটা তো পশ্চিমবঙ্গ সরকার চালায় না, এখানকার বিদ্যুৎ সাপ্লাই করে সিএসসি। সুতরাং এখানে বিদ্যুৎ সাপ্লাই পুজোর সময় দেখা উচিত না, সবসময় দেখা উচিত। তো এরা, তাদের তো দেখা উচিত যে যাতে মানুষ বিপদে না পড়ে এবং যাতে মানুষের কোনো কষ্ট না হয়। সিএসসির দায়িত্ব কে নেবে? তাদেরই নিতে হবে। এখানে বিজনেস করবে আর সমস্ত শিফট করে নিয়ে রাজস্থানে এসে চলে যাচ্ছে, মডার্নাইজ করছে ওখানে, আর এখানে একবারও মডার্নাইজ করছে না। আমি বলতে মুখ ব্যথা হয়ে গেছে। জমা জলে কার্যত স্তব্ধ হয়ে পড়ে জনজীবন, অবরুদ্ধ রাস্তাঘাট, সরকারি বেসরকারি চাকুরিজীবীরাও রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েন। তাদের উদ্দেশ্যে দিদি আপনি কি বলবেন? এরকম অস্বাভাবিক একটা দুর্যোগ হয়েছে, প্লিজ আপনারা আজকের দিনে ছুটিটা কাটবেন না, কারণ তারাও তো মানুষ, তারা কি করে যাবে? জীবন বিসর্জন দিয়ে যাবে? তাদের ঘরেও জল ঢুকে গেছে। এটা মানবিকতার দিক থেকে চিন্তা করতে বলবো। আর সরকারি দপ্তর চিন্তা করার কারণে একমাত্র এমার্জেন্সি সার্ভিসে তারা ঘর থেকে বসে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ফিল্ডে যারা কাজ করা, তো ফিল্ডে এসে কাজ করবে। আর আমি আমাদের সবাইকে বলেছি রাস্তায় থাকতে। ধন্যবাদ। আমরা কথা বললাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।